চোখের সূক্ষ্মতার বিষয়গুলো নিয়ে আজকে আমরা 5টি চোখ বিষয়ক আগে টার্মোলজিক্যাল শব্দ জানি। প্রথম শব্দটি হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভ বিষয়টি কি? অপটিক নার্ভ হচ্ছে রেটিনার সঙ্গে এবং মস্তিষ্কের সঙ্গে যে কানেক্ট করার জন্য যে নার্ভটি চোখ থেকে উদ্ভূত হয় সেটিকে বলে অপটিক নার্ভ। তারপরে আসে হচ্ছে অরবিট। অরবিটটা কি? অরবিট হচ্ছে আমাদের যে মস্তিষ্কের খুলির দুই প্রান্তে যে চোখের থাকার জন্য যে গহ্বরগুলো রয়েছে সেগুলোকে বলে অরবিট। তারপরে শব্দ আসতেছে অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস কি? অপটিক নিউরাইটিস হচ্ছে দুই চোখের স্নায়ুদ্বয় যখন ইনফ্ল্যামেশন হয় অর্থাৎ প্রদাহ হয়, জ্বালাপোড়া করে, তখন সেটিকে বলে অপটিক নিউরাইটিস। তার পরবর্তী শব্দটি হচ্ছে অপথ্যালমাস্কোপ। অপথ্যালমাস্কোপ হচ্ছে কি? যেটি মস্তিষ্কের পিছন থেকে উদ্ভূত হয়ে দুটি চোখের স্নায়ু যেই বিন্দুতে মিলিত হয় সেটিকে বলে অপথ্যালমাস্কোপ। এখন এই অপথ্যালমাস্কোপ পরে রয়েছে অপটিক ডিস্ক। আমাদের এর আগের পর্বটি অপটিক ডিস্কের রোগের আরোগ্যের জন্য আমরা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছি যে এই অপটিক ডিস্ককে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে আমাদের প্রাণ মুদ্রাটা খুবই ইম্পর্টেন্ট। প্রাণ মুদ্রার বিষয়টি আমরা গত পর্বে বলেছিলাম। আজকে শুধু প্রাণ মুদ্রাটির একটি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। প্র্যাকটিক্যালটি হচ্ছে এই অনামিকা এবং এ হচ্ছে কনিষ্ঠাকে দুটিকে একসাথে অঙ্গুষ্ঠের সাথে কানেক্ট করে মধ্যমা এবং তর্জনীকে সোজা করে রাখা এবং এটি 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বা 1 মিনিট রাখার অভ্যাস করুন। এতে করে বডির ভাইটাল ইমিউনিটি, মস্তিষ্কের দুর্বলতা, শারীরিক অবসাদ এবং চোখের দৃষ্টিশক্তির সূক্ষ্মতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছিল আমাদের চোখের বিষয়ে 5টি শব্দ।